আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ট্রেনের অঙ্ক। ট্রেনের অঙ্ক নিয়ে যে সমস্ত ছোটোখাটো ফর্মুলা আপনাদের আসলে জানতে হবে, এগুলি আসলে একেবারে শুরুতে বলবো না। তো অঙ্ক করার মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ সেই সমস্ত ফরম্যাট বা ফর্মুলাগুলি জানার চেষ্টা করব। সরাসরি চলে যাব অঙ্কের মধ্যে। প্রথম অঙ্কটা, দ্য লেন্থ অফ এ ট্রেন দ্যাট টেক্স 8 seconds টু পাস এ পোল হোয়েন ইট রানস এট এ স্পিড অফ 36 কিলোমিটার পার আওয়ার ইজ। একটা ট্রেনের লেন্থ কত সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে, যেটা 8 সেকেন্ড সময় নেয় কি করতে, একটা খুঁটিকে অতিক্রম করতে, এবং ট্রেনটার স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। দেখেন ইনফরমেশনগুলি দেয়া আছে সেকেন্ড। প্রথমে আমরা পেলাম সেকেন্ড। ট্রেনটা 8 সেকেন্ডে অতিক্রম করছে, এবং দেখেন জানতে চাওয়া হচ্ছে কিন্তু আপনার ওই লেন্থটা হচ্ছে মিটারে, রাইট? অপশনগুলি হচ্ছে আপনার মিটারে। সো এই যে স্পিডটা আমার দেয়া আছে কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি মিটার পার সেকেন্ডে প্রথমে কনভার্ট করে নিব। স্পিড কতটুকু দেওয়া আছে? 36 কিলোমিটার পার আওয়ার। ওইটাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব। সেটা কিভাবে? 18 5 দিয়ে গুণ দিয়ে 10 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর দেখেন লেন জানতে চাওয়া হচ্ছে। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। অতএব ডিস্টেন্স ইকুয়াল স্পিড পূরণ টাইম। এখন ওই পুলটাকে পার করতে হলে ট্রেনের নিজের দূরত্ব, নিজের যে বডির দূরত্ব, নিজের যে বডির যে লেন্থ, ওইটা আসলে অতিক্রম করতে হবে, এবং ওইটাই হচ্ছে এখানে ডিস্টেন্স বাই ডি। ওকে, ওইটাই এখানে আসলে ডিস্টেন্স। সো ডিস্টেন্স ইকুয়াল স্পিড পূরণ টাইম। স্পিড আমরা কত পেলাম? 10, টাইম কত? 8 সেকেন্ড লেগেছিল, ইন্টু 8 সমান 80 মিটার। সো ট্রেনের লেন্থ কত? 80 মিটার। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন ডি। তারপরে চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। কি বলছে? 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? দেখেন আপনার ট্রেনের লেন্থটা দেওয়া আছে হচ্ছে আপনার মিটারে, আর জানতে চাওয়া হচ্ছে আপনার কত সেকেন্ডে অতিক্রম করবে। অপশনগুলিও দেওয়া আছে হচ্ছে আপনার সেকেন্ডে। সো যে বেগ বা স্পিডটা দেওয়া আছে কিলোমিটারে, ওইটাকে আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। স্পিড কত দেওয়া আছে? 36 কিলোমিটার পার আওয়ার। ওইটাকে আমি মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দিয়ে গুণ দিয়ে দিব। কত হবে? 10 মিটার পার সেকেন্ড। এখন রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ড অতিক্রম করবে, টাইম জানতে চাওয়া হচ্ছে। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। অতএব টাইম ইকুয়াল কী হবে? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কতটুকু হবে? ডিস্টেন্স হচ্ছে এখানে ট্রেনের নিজের যে লেন্থ, ওইটাই। তো ট্রেনের লেন্থটা কত? 50 মিটার। স্পিড আমি কত পেলাম? 10 মিটার পার সেকেন্ড। তো 5 সেকেন্ডস। অতিক্রম করতে কত সময় লাগবে? 5 সেকেন্ড। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন খ। চলে যাব পরের অঙ্কের মধ্যে। ফাইন্ড টাইম টেকেন বাই এ ট্রেন 120 মিটার লং রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার ইন ক্রসিং অ্যান ইলেকট্রিক পোল। সময় জানতে হচ্ছে একটা ট্রেনের কত সময় লাগবে। ট্রেনের লেন দেয়া আছে হচ্ছে আপনার 120 মিটার। ট্রেনটার স্পিড কত? 54 কিলোমিটার পার আওয়ার। দেখেন আপনার এটা মিটারে দেয়া আছে, আপনার সময়ও দেখবেন অপশনগুলি দেয়া থাকবে আপনার সেকেন্ডে। সো এই কিলোমিটার পার আওয়ার যে স্পিডটা দেওয়া আছে, সেটাকে আমার মিটার পার সেকেন্ডে নিতে হবে। সেটা কি? 18 5 দিয়ে আমি গুণ দিয়ে দিব। 3 3 5 15। স্পিড পেলাম আমি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। এখন আমি কি জানি? আমি জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। কি জানতে চাওয়া হচ্ছে? টাইম। টাইম কত লাগবে? অতএব টাইম কত হবে? টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কতটুকু? 120 মিটার। ট্রেনটার লেন্থই আসলে এখানে ডিস্টেন্স। স্পিড আমি কতটুকু পেলাম? স্পিড পেলাম 15 মিটার পার সেকেন্ড।
সো কত হবে আপনার 8 সেকেন্ড। সো কত সময় ওই ট্রেনটা লাগতেছে একটা ইলেকট্রিক পোলকে ক্রস করার জন্য? 8 সেকেন্ড। সো এই 8 সেকেন্ডই হচ্ছে আমার আনসার। চলে যাব পরের অঙ্কের মধ্যে। এটা নতুন প্যাটার্নের অঙ্ক। এ ট্রেন 125 মিটার লং ইজ রানিং অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন যার লেন্থ হচ্ছে 125 মিটার, সেটার স্পিড কত? 50 কিলোমিটার পার আওয়ার। ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান? সে কত সময়ে একটা মানুষকে ক্রস করবে? ওই মানুষটার স্ট্যাটাস কী দেওয়া আছে? রানিং অ্যাট 5 কিলোমিটার পাওয়ার ইন দ্য সেম ডিরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং। ওই মানুষটা দৌড়াচ্ছে কোথায়? কোন পার্সপেক্টিভে দৌড়াচ্ছে? ট্রেনটা যেদিকে যাচ্ছে ওই সেম ডিরেকশনে আসলে যাচ্ছে। ট্রেনটা যেদিকে যাচ্ছে ওই লোকটা ওই দিকেই যাচ্ছে। দেখেন আপনার স্পিড দেওয়া আছে হচ্ছে দুইটা, এক ট্রেনের স্পিড দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা ম্যানের স্পিড দেওয়া আছে। সেটা ম্যানের একটি স্পিড হতে পারে, অন্য একটা গাড়ির স্পিড হতে পারে, নতুবা আরেকটা ট্রেনের স্পিড হতে পারে। এই ধরনের অঙ্কের মধ্যে যদি স্পিড দুইটা দেয়া থাকে তাহলে আমার রিলেটিভ স্পিড বের করে নিতে হবে। রিলেটিভ স্পিড সেটা বের করে নিতে হবে। রিলেটিভ স্পিডটা কি? রিলেটিভ স্পিড এখানে একটা হচ্ছে আপনার 50, একটা হচ্ছে 5। এখন এই রিলেটিভ স্পিড মানে একটা সাপেক্ষে আরেকটা যোগ হবে নাকি বিয়োগ হবে? এখানে বিয়োগ হবে। কেন? যদি সেম ডিরেকশনে যায় তাহলে হবে বিয়োগ। যদি অপোজিট ডিরেকশনে যায়, একটা সাপেক্ষে আরেকটা অপোজিট ডিরেকশনে যদি যায়, মনে করেন ট্রেনটাও যাচ্ছে এইদিকে, লোকটাও যাচ্ছে এইদিকে, তাহলে হবে আপনার বিয়োগ। আর যদি অপোজিট ডিরেকশনে যায়, ট্রেনটা যেদিকে যাচ্ছে আরেকটা গাড়ি বা আরেকটা অবজেক্ট অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তখন হবে আপনার যোগ। সো এটা যেহেতু আপনার সেম ডিরেকশনে যাচ্ছে, সেটা হবে আপনার বিয়োগ। তাহলে কত? 50 থেকে 5 চলে গেল, 50 থেকে 5 সমান 45 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দেখেন ইনফরমেশনগুলি দেয়া আছে হচ্ছে আপনার মিটারে। ট্রেনটার লেন্থ হচ্ছে আপনার মিটার। তারপর আপনার জানতে চাওয়া হচ্ছে হোয়াট টাইম। টাইমটা আপনার সেকেন্ডে জানতে চাওয়া হচ্ছে। সো যে রিলেটিভ স্পিড আমরা পেলাম কিলোমিটার পার আওয়ার, ওইটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব। কিভাবে? 18-র 5 দিয়ে গুণ দিয়ে, 9 দিয়ে যদি আমি কাটি তাহলে কতবার হবে? 5, 9 দিয়ে কাটলে হবে 2, 25 ডিভাইডেড বাই 2। এখন দেখি সময় কতটুকু লাগবে। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। অতএব টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কতটুকু? ডিস্টেন্সটা হচ্ছে আপনার ট্রেনের যে লেন্থ, ওইটাই হচ্ছে আপনার ডিস্টেন্স। সেটা কতটুকু? 125 মিটার লম্বা ট্রেনটার লেন্থ, সেটা আসলে বলা আছে। তো ডিস্টেন্স বসালাম আমি 125। এর স্পিড কত? যেটা পেলাম রিলেটিভ স্পিড 25/2 মিটার পার সেকেন্ড। 125 উল্টে গেল 25, কত হবে? 5, 5 দুগুণে 10 সেকেন্ড। সো কত সময় লাগছে? আপনার 10 সেকেন্ড সময় কিন্তু লাগছে। সো কারেক্ট আনসার হচ্ছে আমার 10 সেকেন্ড। চলে যাব পরের অঙ্কের মধ্যে। তারপরে 5 নম্বর অঙ্কটা। এ ট্রেন 110 মিটার লং ইজ রানিং এট এ 60 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেনের লেন্থ হচ্ছে 110 মিটার, সেটার স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার। ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান? কোন সময়ের মধ্যে সে একটা মানুষকে অতিক্রম করে যাবে? ওই মানুষটার স্ট্যাটাস কী দেওয়া আছে? রানিং ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ ট্রেন অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার। এখন বলা আছে ওই লোকটার স্ট্যাটাস হচ্ছে লোকটা দৌড়াচ্ছে কোন দিকে? ট্রেনটা যেদিকে যাচ্ছে তার অপোজিটে, তার বিপরীত দিকে ওই লোকটা দৌড়াচ্ছে, এবং তার স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার বেগে সে দৌড়াচ্ছে। এই ধরনের অঙ্কের মধ্যে মানে দুইটা যদি অবজেক্টের
দুইটা ভিন্ন ভিন্ন স্পিড দেয়া থাকে, তাহলে আমরা রিলেটিভ স্পিড প্রথমে বের করে নিব। সেখানে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড এখানে যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা আসলে বোঝার বিষয়। দেখেন, এরা অপোজিট ডিরেকশনে দৌড়াচ্ছে, একজনের সাপেক্ষে আরেকজন অপোজিট ডিরেকশনে কিন্তু যাচ্ছে। অপোজিট ডিরেকশনে যদি যায় তাহলে দুইটা স্পিড হবে আপনার যোগ। রিলেটিভ স্পিড যদি আমি বের করতে চাই, অপোজিট ডিরেকশন যদি দুইটা মুভিং অ্যাসপেক্ট যায় তাহলে রিলেটিভ স্পিডটা আপনার যোগ হবে। সো প্রথমটা হচ্ছে আপনার 60 কিলোমিটার পার আওয়ার। ম্যানের স্পিড কত? 66 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমার মিটার পার সেকেন্ডে নিতে হবে। কেন মিটার পার সেকেন্ডে নিতে হবে? কারণ আমার অন্যান্য ইনফরমেশনগুলি আমার মিটারে দেয়া আছে। দেখেন, ট্রেনটার লেন্থ হচ্ছে আপনার মিটারে দেয়া আছে। হোয়াট টাইম, আপনার টাইমও কিন্তু আপনার সেকেন্ডে বের করতে হবে। তাই এই যে কিলোমিটার পার আওয়ার আমি যে রিলেটিভ স্পিড বের করলাম, এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিব। সেটা কিভাবে? 18 5 দিয়ে জাস্ট গুণ দিয়ে দিব। সো এখন দেখেন কি জানতে চাওয়া হচ্ছে, ইন হোয়াট টাইম উইল ইট পাস, কোন সময়ের মধ্যে সে অতিক্রম করবে। আমরা কি জানি? আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। অতএব টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 110 মিটার। ডিস্টেন্সটা আসলে ওই ট্রেনের লেন্থ, কারণ ওই লোকটাকে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের যে লেন্থ ওইটাকে আসলে অতিক্রম করতে হবে। সো ডিস্টেন্স এখানে কত? 110 মিটার। স্পিড কত আমরা পেলাম? 66 × 5 ডিভাইডেড বাই 18। সো কত হবে? ক্যালকুলেট করি। 110 উপরে চলে যাবে 18, নিচে 66 পূরণ 5। 11 দিয়ে যদি আমরা কাটি সেটা কত হবে? 6। 11 দিয়ে কাটলে হবে 10। 5 10-এর মধ্যে যাবে হচ্ছে 2 বার। কত হবে? 6 18-এর মধ্যে 3 বার। সো 3 দুগুণে 6। তো কত সময় লাগছে? 6 সেকেন্ড কিন্তু সময় লাগছে। এই 6টা কি? সেকেন্ড। 6টা হচ্ছে আপনার সময়, রাইট? কারণ আমরা টাইমই আসলে বের করছিলাম। ভেরি সিম্পল। তারপরে শেষের অঙ্কটা। শেষের অঙ্কের মধ্যে কি বলছে? এ ম্যান সিটিং ইন এ ট্রেন, একটা মানুষ একটা ট্রেনের মধ্যে বসে আছে, হুইচ ইজ ট্রাভেলিং অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার। সেটা দৌড়াচ্ছে কত কিলোমিটার পার আওয়ারে? ওই ট্রেনটা, যে ট্রেনের মধ্যে একটা লোক বসে আছে, 50 কিলোমিটার পার আওয়ারে। অবজার্ভস দ্যাট এ গুড ট্রেন, সে দেখলো যে একটা মালবাহী ট্রেন ট্রাভেলিং ইন অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশনে ওই মালবাহী ট্রেনটা দৌড়াচ্ছে। টেক্স 9 সেকেন্ডস, সে 9 সেকেন্ড সময় নিল তাকে পাস করতে। কি বলছে? ইফ দ্য গুড ট্রেন ইজ 150 মিটার লং, যদি ওই মালবাহী ট্রেনের লেন্থ হয় 150 মিটার, ফাইন্ড ইটস স্পিড, ওইটার স্পিড কত সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। প্রথমে আমরা রিলেটিভ স্পিড বের করে ফেলবো বা বের করতে হবে। রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হচ্ছে আপনার, দেখেন অপোজিট ডিরেকশনে কিন্তু দৌড়াচ্ছে। আমরা জানি অপোজিট ডিরেকশনে যদি একটা সাপেক্ষে আরেকটা যায় তাহলে আপনার স্পিড হবে যোগ। সো প্রথম ট্রেনটার স্পিড কত? 50 কিলোমিটার। পরের ট্রেনটার স্পিড কত সেটা আমরা জানি না, সেটা কিন্তু আসলে বের করতে বলা হয়েছে। মনে করি পরের ট্রেনটার স্পিড হচ্ছে আপনার 1 কিলোমিটার পার আওয়ার। এখন আমার রেজাল্টটা কি আসবে? রেজাল্ট আসবে কিলোমিটার পার আওয়ারে, কিন্তু ইনফরমেশনগুলি দেয়া আছে আপনার দেখেন মিটারে। ট্রেনের লেন্থ বলা আছে হচ্ছে আপনার একটা 150 মিটার, রাইট? সো এটাকে আমার কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। সেটা আমি কত দিয়ে? 18 5 দিয়ে কিন্তু গুণ দিয়ে দিব। এখন দেখেন আমরা কি জানি? আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তো স্পিড এখানে কত? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিডটা হচ্ছে আপনার 50 প্লাস এক্স ইন্টু 5 × 18। ডিস্টেন্স কতটুকু? ডিস্টেন্স হচ্ছে আপনার 150 মিটার, 150। আর টাইম কতটুকু? টাইম হচ্ছে আপনার 9 সেকেন্ড। 2 কতবার যাবে?
30, 2 যদি ওই পাশে চলে যায় গুণাকারে চলে যাবে, 50 প্লাস এক্স ইকুয়াল টু 60। অতএব এক্সের ভ্যালু কত আসবে? এক্সের ভ্যালু আসবে হচ্ছে আপনার 10 কিলোমিটার পার আওয়ার। সো সেকেন্ড ট্রেনটার স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। সো ট্রেন নিয়ে আমাদের আজকের আলোচনা এতটুকুই ছিল। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।